গ্রামের নাম নীলগঞ্জ। বহু পুরনো এই গ্রামের শেষ প্রান্তে বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। গ্রামবাসী বলে ওটা অন্ধকার কুঠি। দিনের বেলাতেও সেই বাড়ির ত্রিসীমানায় কেউ ঘেঁষে না। শোনা যায় প্রায় ১০০ বছর আগে জমিদার পরিবারের সবাই এক রাতের মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। সায়েম পেশায় একজন শখের ফটোগ্রাফার এবং পুরনো স্থাপত্য নিয়ে কাজ করা লেখক। লোকমুখে নীলগঞ্জের এই কুঠির গল্প শুনে সে স্থির করল ওখানে গিয়ে ২-৩ দিন থাকবে এবং ছবি তুলবে। গ্রামের মাতব্বর তাকে অনেক বারণ করেছিলেন। বলেছিলেন, সায়েম বাবা, ওখানে বাতাস ভারী, দেয়ালে কান পাতলে কান্না শোনা যায়, যেও না। কিন্তু সায়েম এসবে বিশ্বাসী নয়। প্রথম রাত সায়েম যখন বাড়ির বিশাল লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারপাশ আগাছায় ঢাকা। বাড়ির ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। সায়েম ওপরতলার একটা বড় ঘরে তার আস্তানা গালল। রাতের খাবার খেয়ে মোমবাতি জ্বালিয়ে সে ডায়েরি লিখতে বসেছে। রাত তখন প্রায় ১২টা। হঠাৎ সায়েমের মনে হল পাশের ঘর থেকে কেউ নুপুরের শব্দে হেঁটে বেড়াচ্ছে। সে ভাবল হয়তো কোনো বুনো জানোয়ার, কিন্তু আওয়াজটা খুব ছন্দবদ্ধ। ঝুম 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 ঝুম। সে টর্চ নিয়ে পাশের ঘরে গেল, কিন্তু সেখানে ধুলো মাখা ভাঙা আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। ফিরে আসার সময় সে দেখল আয়নার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই ছায়াটা মিলিয়ে গেল। সায়েমের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গভীর রাতের আতঙ্ক সায়েম ঘুমানোর চেষ্টা করল, কিন্তু বারবার তার মনে হতে লাগল কেউ তার কানের কাছে খুব নিচু স্বরে ফিসফিস করছে। ভাষাটা বোঝা যাচ্ছে না, কিন্তু স্বরে এক গভীর হাহাকার। হঠাৎ দুপ করে একটা শব্দ হল। সায়েম দেখল ঘরের কোণে রাখা তার ক্যামেরার স্ট্যান্ডটা মাটিতে পড়ে আছে। সে সেটা তুলতে গিয়েই চমকে উঠল। ঘরের দেয়ালে বড় একটা তেলের ছবি টাঙানো। ধুলো সরিয়ে সে দেখল সেটা সেই সময়কার জমিদারের ছবি। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, ছবির জমিদারের চোখের